সময় বেড়েছে যুদ্ধবিরতির, কিন্তু কমেনি হরমুজ প্রণালীর দখল ঘিরে উত্তেজনা। অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এখনো মুখোমুখি অবস্থানে ইরান ও আমেরিকা। ইরানের দখলে এখনো হরমুজ। বুধবার ইরানের টেলিভিশন জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে 3টি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় বিপ্লবী গার্ডের সদস্যরা। পরে 2টি জাহাজ জব্দ করে আইআরজিসি। তারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে পুরোপুরি বন্ধ থাকবে হরমুজ প্রণালী। একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অন্যদিকে হরমুজ থেকে নৌ অবরোধ তুলে নেয়নি আমেরিকা। শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে। বলছে চুক্তি করলেই কেবল নৌ অবরোধ তুলে নেবে তারা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ। তবে এবার কোনো সময় বেঁধে দেননি তিনি। অন্যদিকে ইরানও সাফ বলে আসছে, নৌ অবরোধ তুললেই কেবল আলোচনায় বসবে তারা। চুক্তি তো এখনো অনেক দূরের বিষয়। ফলে দুই পক্ষের অনড় অবস্থানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি যুদ্ধের শঙ্কা। বরং সময়ের সাথে সাথে বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। এরই মধ্যে তেমন ইঙ্গিতও দিয়েছে ইরান ও আমেরিকা। কি সেই ইঙ্গিত? আবারও যুদ্ধ শুরু হলে তা বিশ্বের জন্য কতটা ভয়াবহ হবে? আর যুক্তরাষ্ট্র ও ইরান, তাদের কাছে কি পর্যাপ্ত অস্ত্র আছে নতুন করে আবারও যুদ্ধ চালিয়ে যাওয়ার? আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি? কেন বললেন ইরান যতদিন না স্থায়ী শান্তির জন্য প্রস্তাব দিচ্ছে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে? তবে কি মার্কিন প্রেসিডেন্ট পরাজয় মেনে নিয়ে যুদ্ধ পুরোপুরি থামিয়ে দিলেন? যুদ্ধ পুরোপুরি থেমে যাবে এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা ও ইরানের সরকারও। বরং একে ট্রাম্পের নয়া কৌশল হিসেবে ভাবছেন তারা। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী অভিযোগ করেছেন, ইরানে নতুন করে হঠাৎ হামলার জন্যই সময় বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা। বিষয়টি স্বীকারও করেছে আমেরিকা। বলছে যুদ্ধবিরতির সুযোগে মার্কিন সেনারা নিজেদের রিআর্মিং ও রিটুলিং করছে। এই সেনারা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। প্রশ্ন আসে, আবারও যুদ্ধে যাওয়ার মতো অস্ত্র ও গোলাবারুদ কি দুই পক্ষের রয়েছে? বিশ্লেষকরা বলছেন, ইরানের মাটির নিচে এখনো অনেক অস্ত্র রয়েছে। গেল প্রায় 40 দিনের যুদ্ধে তারা কেবল অর্ধেক অস্ত্র ব্যবহার করেছেন, বাকি অর্ধেক এখনো অক্ষত। তবে ভয়টা বেশি আমেরিকার, বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভান্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে মার্কিন সেনাবাহিনী তাদের উন্নত মানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, প্যাট্রিয়ট ও প্রসিশনের অর্ধেক ইন্টারসেপ্টরই এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে, একের পর এক যুদ্ধে জড়িয়ে মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভান্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে যুদ্ধের সহজে পরাজয় মেনে নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা বোঝা গেল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও যুদ্ধে ইরানকে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়ায়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সরকারের পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে ভূমিকা রাখায় ইরান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের 14 ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কিছু বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এত হুমকিকে বরাবরের মতো পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটির বন্দরগুলোতে অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে আবারও সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নিলে আলোচনায় ফিরবে তারা। ফলে পাকিস্তানের তোড়জোড় সত্ত্বেও কবে আলোচনা হবে নাকি আবারও যুদ্ধ হবে, তাই এখন বড় প্রশ্ন। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ইরানের চাইতে ট্রাম্পের বেশি দরকার। কারণ এই মুহূর্তে নিজ দেশে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছেন তিনি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।